কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, ওই জন্য আমার উঠে পুজো টুজো করলাম, একটু আগে পুজো করে উঠলাম। আর আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে। তো এখানে সব কাটাকুটি করবো এখন। ওই যে বিনস, ওই যে ক্যাপসিকাম, গাজর এর মধ্যে আছে, এগুলো সব এখন কাটাকুটি করবো। পুজোটা করে আমি, মা বললো কেটে দিতে, আমি বললাম পুজোটা করে নিই তারপর কেটে দিচ্ছি। তো পুজো আমার হয়ে গেছে, সকালে উঠে চা ফা সব কিছুই খাওয়া হয়ে গেছে। তারপরে আমি স্নানটা করে পুজোটা দিলাম। এবার ওগুলো চলো কাটাকুটি করে দিই। আর আজকে ভিডিওটা দেখতে থাকো। রাইসটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিকেনের জন্য মা পকোড়া ভাজছিলো, এই জন্য নিয়ে এসেছি। খাচ্ছি মানে চুরি করে নিয়ে এসেছি, নাহলে ওখানে রেটে কম হয়ে যাবে, ওই জন্য না দেখি বেশি করে নিয়ে চলে এসেছি। চলো এটা খাই, আর রান্নাবান্না হলে তারপর দেখাবো। পুরো রান্নাটা হয়ে যায়, রাইস হয়ে গেছে, চিলি চিকেনটা হচ্ছে। তো চলো হয়ে যাক, তারপর দেখাবো। তো এখন দুপুর হয়ে গেছে, আর রান্নাবান্না তো বললামই কী রান্না হচ্ছে। তো এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে রাইস, গাজর আর বিনস আর কড়াইশুঁটি দিয়ে রাইস। আর এখানে চিলি চিকেন। চিলি চিকেনে আমি আর দিদি এসছে। তো দুজন মিলে আমরা, আমি তো তখন দেখালাম ভিডিওতে, তো দিদিও তখনই খেয়েছিল। আবার পরে আমরা চুরি করে করে এখানে খেয়েই যাচ্ছি। তারপরে খেতে গেলাম, ততক্ষণে মা দিয়ে দিয়েছিল তরকারির মধ্যে। তো চুরি করে করে খেয়েছি অনেকটা। আর এখানে স্যালাড কেটেছি। আর মায়ের চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো মায়ের তো, মাও ব্লগিং করে আর শর্ট ভিডিও ছাড়ে, শর্ট ভিডিও ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে ছাড়ে, আর লং ভিডিও করে, লাইভ করে। তো 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর কদিন পরেই কত হবে, 10,000 না, 10,000 সাবস্ক্রাইবার কদিন পরেই হয়ে যাবে। আর অনেক তাড়াতাড়ি বেড়ে গেছে, আগে অনেক কম ছিল, আর যখন বাড়তে শুরু করলো ফটফট করে একদম বেড়েই যাচ্ছে। এখন 6000 হয়েছে, কালকেই মনে হয় 5 ছিল, তো আজকে 6000 হয়ে গেছে। 6000 না, একটু বেশি হবে। আর যখন 10,000 হবে তখন তো সেলিব্রেশন হবেই। আর তোমরাও আমাদের পাশে থাকো, যাতে আমাদেরও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবারটা বাড়ে। এখন অনেকই হয়েছে সাবস্ক্রাইবার, তো 100 কতটা হয়েছে। তো আরও তাড়াতাড়ি করে ভালো করে সাপোর্ট করো, যাতে আরও তাড়াতাড়ি করে বাড়ে। আর আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলবে। আর আজকে সন্ধ্যেবেলা মানে কালকে তোমরা দেখবে ভিডিওটা, আজকে সন্ধ্যেবেলা আমি লাইভ করবো সন্ধ্যেবেলা, কারণ অনেক দিন ধরে লাইভ করা হচ্ছে না। তো আজকে সন্ধ্যেবেলা করবো। তো চলো এখন আপাতত খাওয়া দাওয়াটা করি। আর চুল পুরো ভিজা আমার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, 4টে বাজতে যায়, দেরি বেলা হয়ে গেছে। চলো খেয়ে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমি হচ্ছে এইটা, এখানে যে এগুলো ছিল, এইগুলো যেখানে খুলে নিয়েছি, কয়েকটা ভেঙে গেছে। তো এইখান থেকে খুলে আমি ভাবলাম কি ওগুলো এই যে এই সাইডে লাগিয়ে দেবো যতটা হচ্ছে। তো ওই জন্য এখানে খুলেছি। তো চলো এখন এখানে লাগিয়ে নিই, আর ওটা দেখা যাক কী করে ওই জিনিসটা ওঠে। যে এইগুলো, এই ক্লেগুলো তো উঠে যাবে, কিন্তু আঠাটা। চলো দেখি কি করা যায়, ওগুলো লাগিয়ে নিই আগে। তো এটা করে নিয়েছি, বেশি হয়নি। এই যে এইখান থেকে সেখান থেকে এতটা মতো হয়েছে, এই যে এতটা। তো এদিকে বড়, এদিকে ছোট। তো আবার যখন ক্লে কেনা হবে তখন ভালো মতো আবার লাগিয়ে দেবো, যে কটা বেঁচে আছে। আর সন্ধে ঠন্ধে দিলাম, আর বসে আছি এখন। চা বানাবো, একটু বড় দোকানে গেছে বিস্কুট নিয়ে আসতে। আর একটু আগে এসেছিলো হচ্ছে ওর মামা, মানে আমার মামা শ্বশুর আর আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওয়ার। তো ওরা দুজনে এসেছিলো। তো সেরকমভাবে দেখানো হয়নি, কারণ ওরা এসে একটুখানি বসে একটু কিছু খাওয়া দাওয়া করে চলে গেছে। না, জানতাম না যে আসবে। তো চলো, দেখানো হয়নি। আর ওইখানটা তোমাদের দেখা, এখান থেকে ওই যে তুলসী গাছগুলো, মানে তুলসী পাতাগুলো, ওগুলো হচ্ছে দাদু আজকে বৃহস্পতিবারের ফুল যে নিয়ে এসেছিলো, ওর মধ্যে অতগুলো তুলসী পাতা ছিল। তো অতগুলো তো একসাথে আমার লাগবে না। তো আমি একটা ভিডিও দেখেছিলাম যে একটা ঘটের মধ্যে তুলসী পাতাগুলো রেখে জল রেখে দিলে অনেকদিন টাটকা থাকে, প্রায় 7 দিন মতো নাকি টাটকা থাকে। তো আমি তো গোপালকে খাবার দেওয়ার জন্য ওকে রোজই তুলসী পাতা লাগে। তো আর রোজ তো তোলাও যায় না, আমাদের গাছটা অনেকটাই ছোট, আর রোজ তো তোলার নিয়মও নেই, নিয়ম থাকে একটা যে রোজ তোলা যাবে না। তো ওইটা রেখে দিয়েছি, দেখা যাক ওটা কতদিন থাকে। অনেক কটাই ছিল, তো ফেলে দেবো, ওই জন্য ওর মধ্যে রেখে দিয়েছি। দেখা যাক কতদিন দিতে পারি, কতদিন টাটকা মতো ফ্রেশ মতো থাকে। চলো ও আসুক দোকান থেকে, তারপর চাটা খাওয়া হবে, চা বানানো হবে। তো এখন রাত হয়ে গেছে, 12টা বাজতে যায়, 12টা 15। তো ভাত হলো রাত্রিবেলা, আগেই তো বলেছিলাম যে রাইস চিলি চিকেন নেই, শেষ হয়ে গেছে। আছে ওই ঘরে অল্প একটু আছে,
তো ওই জন্য রাত্রিবেলা ভাত বসালাম। তো ভাত এখন ডিম সিদ্ধ হচ্ছে ওইখানে, আর এখানে ভাতটা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বসেছি। আর আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ওই জন্য আমার চোখ একদম হয়ে যাচ্ছে। তো কী বলবো, ওই যে ভাত হয়েছে ওখানে রাখা আছে, মশারি খাটিয়ে দিয়েছি। মশারি আগে আগে খাটিয়ে দিই, কারণ আমার এখন ঘুম পেয়ে যাচ্ছে। কদিন ধরে ভাবছি তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি ঘুমানোই হচ্ছে না। তো ডিমটা দিকে সিদ্ধ হলে আমি শুকনো লঙ্কা ভাজবো, তারপরে অল্প কিছু খাওয়া দাওয়া করে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আমার চোখ পুরো লাল হয়ে গেছে ঘুমিয়ে। সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম, বলেছিলাম সন্ধ্যাবেলা লাইভ করবো, কিন্তু লাইভ করা হয়নি। তো সারাদিন ধরে এত দুর্বল লাগছিলো যে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা না, ওই 8টার দিকে। তো ওই জন্য লাইভ করা হয়নি। তো আমি ভাবছি সকালবেলা একটু করার চেষ্টা করবো, কাজ বাজ করে যখন বসেই থাকি। তো দেখা যাক কাল থেকে কী হয়। আর এখন আমাকে তো খাওয়া দাওয়া করবো, ভাত আর চলো না খাওয়া দাওয়া করি রাত্রিবেলা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তার কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর মনে থাকবে না, ভুলে যাবো ভিডিও শেষ করতে। আবার সকালবেলা ভিডিও আবার শুরু করা, আবার শেষ করা অনেকটাই হয়ে যায়। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো লাইক করে দেবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আর খুব বেশি দিন আর এই একই ব্লগ দেখতে হবে না, এরপরে নতুন ব্লগ আসবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে। তো চলো আজ পর্যন্ত সবাইকে টাটা।